তোর মা যে বাড়িতে থাকে সেই বাড়িতে তোর থাকতে ভালো লাগে না? মা, আমি মাঝে মধ্যে আসবো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এতদিন ওদের বাড়িতে আমি ছিলাম, ওদের বাড়িটা আমার ভালো লেগে গেছে। আর তিতির আমার সঙ্গে থাকলে আমার মনে হয় দুনিয়া কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তিতিরের সঙ্গেই থাকতে চাই মা, ওর সঙ্গেই থাকতে চাই। আমাকে প্লিজ তোমার বাড়ি নিয়ে চলো তিতির। স্যার প্লিজ আপনার বাড়িতে নিয়ে চলুন আমাকে, যাবেন তো? হ্যাঁ প্লিজ তিতির, বলো না কালকে নিয়ে যাবে তো আমাকে? হ্যাঁ লালন, আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো। এখন আনন্দ করো না গো, মন খুলে আনন্দ করো। আমি তো বলছি তোমাকে, আমি নিজে গিয়ে তোমাকে দিদির বাড়িতে দিয়ে আসবো। আর ভেবো না, ফুলঝুরি যে কথা দেয় সেই কথা রাখে। গান তো শুরু হতেই হবে, আমি জানি এখানে কিন্তু অনেক সিঙ্গার আছে। কি লালন, শুরু করে দাদা, জমিয়ে চলো। আচ্ছা, ফুলঝুরি কোথায় গেল? ফুলঝুরি ফুলঝুরি আসবে, এখানে না এসেও যাবে কোথায়? কিন্তু তুমি এলে লালন, ফুলঝুরিকে নিয়ে এলে না কেন? আমি ফুলঝুরিকে খুঁজে পাইনি, আর আমার মনে হলো তিতির বোধহয় এখানে আছে। আচ্ছা লালন, তুমি তিতিরকে এত খুঁজে বেড়াচ্ছ কেন বলো তো? তা আমি তো শুনলাম তিতিরের বাবা এসেছে, ওকে তো বাড়ি চলে যেতে হবে। না না, ফুলঝুরি বলেছে তিতিরকে নিয়ে আসবে সঙ্গে করে। সেই জন্যই কি? না মানে তিতির তো গান গাইতে পারে না, ও তো সিঙ্গার নয় যে তুমি ওর গান শুনবে, এরম কোনো ব্যাপারও নেই। তাহলে তিতির তিতির করছে কেন, এত অস্থির হয়ে যাচ্ছে কেন ওকে নিয়ে? ও তুমি ওর কাছে তো পরে যেতে পারবে, ওর বাড়ি তো পরেও যেতে পারবে। আর তুমি বুঝতে পারছো না, এই যে তুমি বারবার করে তিতিরের নাম নিচ্ছ, তিতির তিতির করছো, তাতে ফুলঝুরির খারাপ লাগছে? এতে খারাপ লাগার কি আছে? তিতির আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগে, আমি খুশি হই। আর এমন তো না যে ফুলঝুরি আমার সঙ্গে থাকলে আমি খুশি হই না, ও আমার সঙ্গে থাকলে তখনও আমার ভালো লাগে। আর আমি ফুলঝুরিকে এটাও বলেছি যে তিতিটা খুব ভালো, ওরা বলেছে আমাকে আর ফুলঝুরিকে ওখানে থাকতে দেবে। কিন্তু এখন যদি ফুলঝুরি রাগ করে ওখানে না যায়, আমি কি করতে পারি? আমার তো ওখানে যেতে ভালোই লাগে, আমি কেন মাঝে মাঝে যেতে পারবো না? তা সেসব কথা থাক না, তোমার তো এখন গান গাওয়ার কথা, তুমি গান গাইবে না? হ্যাঁ, সে তো গান গাইবই, ওই ফুলঝুরি তিতিরকে নিয়ে আসুক তারপর গান গাইছে। কেন লালন, তুমি আমাদের গান শোনাতে পারবে না? নাকি ফুলঝুরি এলেও তুমি গান গাইবে না? কোনটা বলো তো? না না, এই কথা আমি কখন বললাম বৌমণি? আমি বললাম সবাই চলে আসুক তারপর গান গাইবো। আর তাছাড়া তিতির আসছে, তিতির থাকলে আমার গান গাইতে খুব ভালো লাগে। ফুলঝুরি থাকলে গান গাইতে ভালো লাগে না? না মানে খুব কষ্ট হয়। লালন, কিসের কষ্ট হয়? জানি না, ঠিক বুঝতে পারি না, কিন্তু ফুলঝুরির সামনে গান গাইতে খুব কষ্ট হয়। কিন্তু তিতিরের সামনে গান গাইতে আমার খুব ভালো লাগে। তিতির থাকলে আমার গান গাইতে ইচ্ছে করে। আমার মনে হয় যে গান গেয়ে এই পুরো পৃথিবীটা আমি বদলে দিতে পারি। আমার মনে হয় তুমি ঠিক কথা বলছো না লালন, অথবা ঠিকভাবে বলছো না। কি বলতে চাইছো বলো তো? মানে তুমি তিতির থাকলে গান গেয়ে পৃথিবী উল্টে দেবে, বদলে দেবে, আর ফুলঝুরি থাকলে গান গাইতে কষ্ট হয় কি? হ্যাঁ হয়,
মানে ফুলঝুরি সামনে থাকলে আমি গান গাইলে আমার কান্না পায়। এটা কেন হয় আমি জানি না, কিন্তু হয় যখন আমি তো বলবোই। তোমরা বরং ডাক্তারের সঙ্গে এটা নিয়ে কথা বলো, তোমাদের যদি মনে হয় কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ লালন, এবার তো দেখছি কথা বলতেই হবে। দেখো, তোমার ওয়াইফ, যার সাথে তোমার গানের সূত্রেই পরিচয়, তুমি এবং তোমার বউ, তোমরা গান গেয়ে খ্যাতি লাভ করেছো, আর তুমি এখন বলছো যে ফুলঝুরি সামনে থাকলে তোমার গান গাইতে ভালো লাগে না। আর যে মেয়েটা গানের গও বোঝে না, সে থাকলে তোমার গান গাইতে ভালো লাগে। তোমার কি মনে হচ্ছে না একটা খুব অদ্ভুত রকমের কথা তুমি বলছো? তোমার কি মনে হয় লালন? আমি জানি না তান দাদা, আমার না মাঝে মধ্যে সবকিছু কিরকম গুলিয়ে যায়। কি গুলিয়ে যায় বলো? এসো এসো, এই দেখো কাকে নিয়ে এসেছি। তিথি দিদিকে সঙ্গে করে নিয়ে এলাম। আসলে স্যার, মানে তিথির দিদির বাবা না কিছুতেই রাজি হচ্ছিল না। আমি অনেক বলে কই রাজি করালাম। তিথি দিদি আজ রাত এখানে থাকবে। আমি বললাম যে তিথি দিদি যদি থাকে তাহলে লালন খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো বসো। তিতির এসো, এখানে এসে বসো। এসো, আরে এসো না। তোমাকে আমি তখন আসতে বললাম, এলে না কেন? লালন, আমাকে তো বাড়িতে যেতে হতো, তাই। কেন বাড়ি যাবে কেন? এখানে সবাই আছে, গান বাজনা হবে। আচ্ছা তোমার তো আমার গান শুনতে ভালো লাগে, তুমি নিজেই বলেছো। বলো নি এই কথা? এখন বুঝি লাগে না? না না, তাই কি আমি বললাম নাকি? তোমার গান আমি পরে শুনতাম। আমি কি আর সবসময় গান গাইতে পারি? আজকে এখানে সবাই আছে, বাসর যাওয়া হচ্ছে, সবাই মিলে বললো আমাকে গান গাইতে, তাই আজকে আমি গান গাইব। তুমি শুনবে না? আচ্ছা, আমরা সবাই বসে আছি কেন? হ্যাঁ, গান শুরু করা যাক, কি বলো তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে লালন, চল এটা জমিয়ে শুরু করো তো, আমরা গান শুনি। হ্যাঁ চলো। হ্যাঁ গান গাইবো তো। আমি এখন একটা গান গাইবো যেটা তিতির ভালোবাসে। তিতি, তোমার সব থেকে পছন্দের গানটা আমি এখন গাইবো। লালন, এখানে তো সবাই আছে, সবাই যেটা ভালোবাসে তুমি সেই গানটা গাও। আমি গাইবো, সবার জন্য গান গাইবো, কিন্তু শুরুতে যেই গানটা গাইবো সেটা আমি তোমার জন্য গাইবো। লালন, আমরা কিন্তু তোমার সঙ্গে ফুলঝুরির গান শুনবো বলে এখানে বসে আছি, তাই তো? হ্যাঁ, ফুলঝুরি গান গাইবে তো, আমি ফুলঝুরির সঙ্গে গান গাইবো। আজকে না আমার একদম গান গাওয়ার ইচ্ছে নেই লালন। যেই গানটা তুমি একা গাইতে পারো সেরকমই কোনো গান গাও। আমি আজ গান গাইবো না। কি ব্যাপারটা বলো তো? সবাই এখানে এত এত কথা বলছে, আর একজন কিন্তু চুপ করে বসে আছে। কে? মিনি। মিনি একটাও কথা বলছে না। তবে আজ কিন্তু মিনিও গান গাইবে। কি হয়েছে মিনি? তুমি আমার সঙ্গে একটাও কথা বলবে না? কি ব্যাপার মিনি দিদি, রাগ করেছো? মনে তো তাই হচ্ছে। আমাদের কারোর সঙ্গে তো কথাই বলছিল না, এখানে তো আসবে নাই বলছিল। আমি তো জোর করে গিয়ে নিয়ে এলাম, কিন্তু এখানে থাকতে গেলে তো গান গাইতেই হবে। তাহলে বাপু আমি চলে যাই। এই, তাহলে তোর গান গাইতে হবে না? যাই। মিনি, মিনি, এ কি করছো? আরে তুমি কবে থেকে বলছো চড়ুইয়ের বাসর জাগবে, আর এখন বলছো গান গাইবো না? গান তো তোমায় গাইতেই হবে। আমি তোমার সাথে কথা বলছি না। বাপরে, আমার উপর খুব রাগ হয়েছে। মিনি দিদি, আমি কিন্তু তোমার গান শুনিনি, তোমাকে এখন একটা গান শোনাতে হবে। চলো গাও। নাকা শুনেছি তো। আরে বাবা, ওটা তো একদিন, ওইভাবে হয় নাকি? আজকে জমিয়ে বসেছি আমরা, দারুণভাবে গান শুনবো। চলো, আগে লালন গাইবে, তারপর তুমি গাইবে, ঠিক আছে? বসো। লুকোনো